অন্যটিতে রয়েছেন ইসলামী ছাত্র শিবির। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের যে বিষয়ে কথা বলবো, যে সম্প্রতি আপনারা লক্ষ্য করছেন এবং সামনে কিছুদিনের ভিতরেই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বা নাগরিক কমিটির যে রাজনৈতিক দলটা আসতেছে, সেই দল ডিক্লারেশন হইব, পাবলিশড হইব, বা তারা দলের নাম অথবা লোগো বা এইসব বিষয় বা তারা রাজনৈতিক দল অল্পের ভিতরে তারা এটা নিবন্ধন পেয়ে যাবে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস আছে এবং তাদের উপদেষ্টারা ওখানে আছেন। দেখবেন কোনো ভিজিট দেয়, আবেদন করবে, হয়তো একটা ফর্মালিটি তারা দেখবে, ফর্মালিটি দেখে তাদের পাশে দিয়ে দেবে, তাদের দলও গঠন হয়ে যাবে অল্পের ভিতরে। মূলত কথা, আমি অনেকদিন আগে থেকেই বলছি যে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নতুন রাজনৈতিক দল গঠনের পিছনে এখানে জামায়াতের একটা ভূমিকা আছে, যেটা এখন বর্তমানে প্রকাশ্যে আসছে। আপনারা দেখছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নাহিদ ইসলামকে নিয়ে তাদের কোনো মতপার্থক্য নাই। মতপার্থক্য হচ্ছে যে এখন যে তাদের আরও 3টা পথ আছে, যে সেই পথগুলো নিয়ে তাদের ভিতরে মতপার্থক্য হয়েছে, বিভিন্ন গ্রুপ হয়ে গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে। সেখানে শিবিরও এক গ্রুপ হয়ে গেছে, আপনারা লক্ষ্য করবেন। আমি একটু সামান্য ভিডিও দিই, চলুন ভিডিওটা আগে দেখেন। ফ্রন্টটির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে অন্তত 4টি বলয় তৈরি হয়েছে, যার মধ্যে শক্তিশালী 2টি বলয়ের একটিতে রয়েছেন গণতান্ত্রিক ছাত্র শক্তি থেকে আসা নেতারা, অন্যটিতে রয়েছেন ইসলামী ছাত্র শিবির ও বিভিন্ন ইসলামী দলের ছাত্র সংগঠনের সাবেক নেতারা। শিবির সংশ্লিষ্টতার কারণে সংগঠনটির সাবেক নেতাদের শীর্ষ 4টি পদ থেকে বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন প্ল্যাটফর্মের শিবিরপন্থী একটি গ্রুপের নেতারা। আগেই প্রিয় বন্ধুরা, ভিডিওটা দেখেন আপনারা, সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ভেদারে সেখানে শিবিরেরও একটা পদ চাওয়াচাইয়ের বিষয়, সেখানে এখন গন্ডগোলের মতো একটা চলতে আছে। যেটা আমি বলছিলাম, এটা হচ্ছে জামায়াতের 2টা প্ল্যান নিয়ে তারা আগাচ্ছিল, প্ল্যান এ, প্ল্যান ভি। প্ল্যান এ, ভি, এই ছেলেদের দিয়ে যদি রাজনৈতিক দল তারা গঠন নাও করে, এদের দিয়ে একটা প্রেশার গ্রুপ তৈরি করে তাদের বিরুদ্ধে কিছু নমিনেশন দিয়ে তাদের বিরুদ্ধে, মানে জামায়াত একটা প্রচেষ্টা ছিল যে তাদের সাথে নির্বাচনে দাঁড়া করাইব। আর দ্বিতীয়ত, এখন তারা প্ল্যান ভি নিচ্ছে, যখন যে তারা দেখছে যে এদিকে কামিয়াবি হইবে না, তখন তাদেরকে রাজনৈতিক একটা দল গঠন করাইয়া সেই রাজনৈতিক দলটা এদের সাথে জোটগতভাবে জামাতের সাথে নির্বাচন করবে, অথচ পরিচালনার দায়িত্বে থাকবে জামাতি। কেন বলছি? এখানে আপনারা দেখতেছেন যে শিবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে আপনার যে তারা যে রাজনৈতিক দল গঠন করবে, সেই কমিটি নিয়ে সেখানে মতপার্থক্য শিবিরের সাথে আপনারা দেখছেন যে এখানে শুরু হয়ে গেছে। যেটা আপনার এই কথা থেকে ক্লিয়ার, সেটা বাংলাদেশের মানুষের, আমি এই জিনিসটা এখান থেকে আপনারা নিজেদের মাথায় ঢুকাবেন যে এরা কি করতে চাইতেছে। তো ধন্যবাদ বন্ধুরা, অল্প ভিতরে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম।